তো এখন বাজে প্রায় 11টা। তো আমরা হোটেল ছেড়ে দিলাম। এই হোটেলটা আমরা থাকছি না, আপনারা ভালো করে হোটেলটা দেখে নিন। এই হোটেলের সম্বন্ধে আপনাদেরকে অনেক কিছু বলার আছে। ভীষণ খারাপ একটা জিনিস আমাদের সাথে হলো, ভীষণ খারাপ অভিজ্ঞতা হলো। মানে এই প্রথমবার আমরা, মানে বহু দিনের আশা ছিল ভাইজ্যাক আসবো, তো প্রথমবার আমরা ভাইজ্যাক এসেছি, এসেই একটা বিরাট খারাপ অভিজ্ঞতা হলো। সেটা হচ্ছে এই হোটেলটার সম্বন্ধে। তো সমস্ত কিছু আপনাদের ডিটেলসে বলবো। কিছুক্ষণ আগে তো মানে সবাই পুরো মাথা সবার গরম ছিল, কোনো ব্লগ সকাল থেকে শুরুই করতে পারিনি। মানে যা ঘটলো তো বলার কিছু নেই। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এটা হচ্ছে জোড়া পার্ক হোটেল। এখানে কেউ আসবেন না, কেউ আসবেন না এখানেতে। অন্য হোটেলে যাবেন কিন্তু এটাতে কেউ আসবেন না। তো সবকিছু বলবো। এখন আমরা অন্য হোটেলে যাই, সেখানে গিয়ে আবার সব কিছু একটু গোছগাছ করে নিই নিজের মতো করে, আবার সবকিছু আপনাদেরকে ভালোভাবে বসে যেভাবে সব লাগেজ গোছানো ছিল সেগুলোকে সব তুলে আবার এই যে সব আবার গোছগাছ করছে পরে এখান থেকে বেরোচ্ছি, সব গুছিয়ে গেছে। এই বৃষ্টিটা একটুখানি থেমেছে, তাও ঝিরঝির করে পড়ছে। নমস্কার শীতল। মুডটাই নষ্ট হয়ে গেল পুরো আমাদের বেড়াতে এসে। যাই হোক, মুড নষ্ট করলে হবে না, মানে মুড আমাদের এখন নষ্ট করলে হবে না। আমরা এসেছি ঘুরতে, 1000 কিলোমিটার পার করে এসছি, ঠিক আছে। মুড যে কেউ খারাপ করে দেবে অতি সোজা নাকি। মানে অনেক কষ্টে সবাই নিজেদেরকে একটুখানি মানে শান্ত করেছি। তো যাই হোক, সব বলবো। চলুন আগে আমরা হোটেলে যাই, অন্য হোটেলে গিয়ে আমরা উঠি, তারপরে বলছি। বুবলু সোনার ঘুম পেয়েছে, ওই জন্য বিরক্ত হচ্ছে, ওকে শোয়াতে পর্যন্ত পারিনি এখনো পর্যন্ত সকাল থেকে। চলো চলো। মানে অনেক সকাল সকাল উঠেছে, তবে মেয়েটা এখন ঘুমের টাইম, মানে ঘুমোতে পর্যন্ত মেয়েটা পারলাম না। এখন আমরা হোটেল খুঁজতে বেরিয়েছি, আর আমরা যাচ্ছি কৈলাসগিরির পাশ দিয়ে। এই কৈলাসগিরি পাহাড় এখান দিয়ে উঠতে হয়। হ্যাঁ, এখান দিয়ে উঠতে হয়। তো এখানে রোপওয়ে আছে, সেটা দেখলাম। আর এখন এই যে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, ঝিমঝিম। আমাদের ঘোরা হয়নি, সবই স্টার্ট হবে। আগে আমরা শীতাবস্থা হোক আমাদের আর কি, একটুখানি একটু হোটেলে গিয়ে ঠিকঠাক ভাবে থাকি, তারপর। তাই বটে। আর এদিকে ট্রাফিক মানে এত ভালো যে কি বলবো, কোথাও কোনো পুলিশ নেই, কিছু নেই, অথচ যে যার সে তার মতো যাচ্ছে। এই জিনিসটা খুব ভালো লাগছে। রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এইবার একটু মুখে হাসি ফুটেছে গো, কি অবস্থা, চোখে দেখা যায় না। সত্যি এই হোটেলটা খুব ভালো। আর মানে হোটেলে ঢুকে প্রথম যেটা, সেটা হচ্ছে যে ম্যানেজার বাবু আছে না, ম্যানেজার বাবুর ব্যবহার খুবই ভালো, ভীষণ ভালো মানুষ। তো যাই হোক, মানে এই হোটেলটাতে এসে ভালো লাগছে। এই হোটেলটা আসার পর মোটামুটি সবার মন ভালো হয়ে গেছে, সবার মুখে হাসি ফুটছে। শুধু আমার একার নয়, মানে আমি ক্যামেরার সামনে আছি বলে আমাকে ওরকম করে বলছে। তো ক্যামেরার পিছনে যিনি আছেন ওনার মুখে তো এক মুখ হাসি, মানে একদম সেই ক্লোজ আপের হাসি হাসছে। তো যাই হোক, আগের দিনে হোটেলের মানে রুমের অবস্থা আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে হোটেলের রুমটা আপনাদের দেখাচ্ছি। বুগলু মানে বর্ণিতা আর বুগলু বহুক্ষণ থেকে একটুখানি শোবে বলে চেষ্টা করছিল। এখন কটা বাজে জানেন? সকাল থেকে আমাদের এই চলছে, এখনো কারো কিছু খাওয়া হয়নি। খিদেও পেয়েছে প্রচন্ড, সঙ্গে আপেল ছিল। বুগলু একটা আপেল এখনো খাচ্ছে, আর আমি একটা খেলাম। বর্ণিতাকে খেতে বলে মুখ খেলো না। এবার সবাই মিলে একটুখানি বাইরে যাবো খেতে, তার আগে আমাদের একটুখানি রুমটা দেখায়। আসুন, একটু শুতে পেয়ে তবে শান্ত। এই হচ্ছে রুম, মানে সত্যি খুবই ভালো। আর ওটাকে দেখুন, শুয়ে শুয়ে আপেল খাচ্ছে। দেখুন, পুরীতে যেমন ছিলাম কতকটা সেই রকমই, তবে ওইটা ছিল বিএনবি আর এটা তো এমনি হোটেল রুম। তো এই যে হচ্ছে রুম। আর এদিকে আপনার এই যে টিভি ফিভি দেওয়া আছে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে জামা কাপড় রাখার জন্য। এখানে এই যে আয়না লাগানো আছে, এই যে আয়না লাগানো আছে। আর এদিকে হচ্ছে জানালা, বাইরের ভিউ গুলো দেখা যাবে জানালা। আর এদিকটা বাথরুম দারুণ ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, আর কোন রকম কোন স্মেল কিছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সবচেয়ে যেটা দরকার। আর এই যে হচ্ছে তোতনদের রুম, গামছা টাঙিয়ে দিয়েছে তো, বাহ ভেরি গুড। এই দেখুন, তখন সানটান করে সব ভিজে। আর একটা জানো তো, ওখানে মেয়ে দেখেছে যে সত্যি করে এবার খুশি হয়েছে বলো। 3 জন, ঠিক আছে। আর ওটা আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। এই আর একটা ছিল ওখানে, যে যদি তুমি কিছু কাছাকাছি করো ওই হোটেলটায়, তাহলে তোমার 1000 টাকা ফাইন। হোটেলটার কেসটা কি জানো? হোটেলটার কেসটা আমি যেটা বুঝলাম, দেখবে ফেসবুকে ছবি পোস্ট করে দেবে, কালো মেয়ে ফিল্টার করে ফর্সা করে যায়, আর হোটেলের কেসটা তেমন। আমি বলছি অনলাইনে কেমন দেখাচ্ছিল হোটেলটা, হ্যাঁ আর কি হলো যা বলেছে না তো একদম এক কথাতেই দিয়ে দিয়েছে, একদম ঠিক বলে বর্ণনা দিয়ে দিয়েছে হোটেলের এক কথা দিয়ে। তো চলো এখন সবাই খাওয়া দাওয়া করে আসি, সব পেটেতে একদম ছুঁচোয় জন দিচ্ছে।
যে কাকিমার কথা আপনাদেরকে কৃষ্ণা বলেছিল আগের ব্লগেতে, পুরীতে আমরা তো খাবার দাবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, দেখেছেন প্রচুর, অনেকে আপনারা বলেওছেন যে এত খাবার দাবার নিয়ে সব মানে রাস্তায় কি পাওয়া যায় না, পাওয়া গেলেও ছেলে পুলে নিয়ে যাওয়া তো সব জায়গায় দাঁড়ানো যাবে না, সেই জন্য নিয়েছিলাম গাড়িতে। তারপরে আবার উনি কি করেছেন, এত খাবার আমাদেরকে আবার দিয়েছেন, মানে যেটুকু খালি হয়েছিল তার থেকে বেশি আবার ভর্তি করে আমরা এসেছি পুরী থেকে। তো উনি এই বুবলু কেক কাটতে ভালোবাসে, তো বুবলু কেক কাটতে ভালোবাসে, হ্যাপি টু ইউ এরকম সব করে, শুনছে এখন। ওর জন্য স্পেশাল ভাবে একটা সুন্দর কেক আমাদেরকে দিয়েছিলেন। ওখানে তো কাটার সময় ছিল না, এবার গাড়ি করে আমরা নিয়ে এসেছি, এত কাগজের প্যাকিং এ থাকে। তারপর এই যে হোটেলে ঢোকা, আমাদের এরকম এক্সপিরিয়েন্স খারাপ হয়ে গেল। এইসব করতে করতে কেকটা না একটু চাপেতে একটু বসে যায়, মানে টেস্ট ঠিকই আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু একটুখানি আর কি শেপটা খারাপ হয়ে যায়। বুবলু খানিকটা খেয়েছে, বর্ণিতা খেয়েছে। এখন বাজে 5টা, আমরা সবাই রেডি হয়ে বেরিয়েছি একটুখানি বাইরের দিকে, দেখি কাছাকাছি দুটো জায়গা আছে, তো সেখানে আমরা যাচ্ছি এখন ঘুরতে। দুপুরে খাওয়া দাওয়া বাইরে আমরা বেরোইনি, মানে নিজেদের কাছে যা কিছু ছিল ওই সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এমনি অনেক দেরি হয়ে গিয়েছিল বলে কারো আর যেতে ভালো লাগেনি। তারপরে বাইরেতে বৃষ্টি পড়েই যাচ্ছে, এখন বৃষ্টি পড়ছে একদম হালকা, সেই একদম কুয়াশার মতো ঝিমঝিম করে পড়ছে দেখলাম। তো আমরা এখন বেরিয়েছি, আর ভালো লাগছে না বেড়াতে এসে, কতক্ষণ রুমের মধ্যে থাকবো। বুবলু সোনা সেই দুপুরের পর থেকে ঘুম দিচ্ছে। চলে, এটা হচ্ছে শীতল আর তোতনের রুম, আমাদের রুম থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। তোতন এখন উঠতে পারছি। শীতল শীতল যাওয়ার ইচ্ছা নেই। শীতল তোমরা যাওয়ার কোনো ইচ্ছা নেই। তোতনে তা তোতন থাক, ঘুমাক, আমরা চলে যাই। চলো চলে যাবো আমরা। তোতন ঘুমাক, রেস্ট নিক তোতন। বিছানাটা মনের মতো পেয়ে যাবে। বলছে বিছানাটা মনের মতো পেয়েছে, একটু ঘুমা দিচ্ছে, তাহলে ঘুমা। চলো, মানে বৃষ্টিটা থেমেছে একটু না, কমেছে, পুরোপুরি থামেনি, কমেছে, মানে বাইরে ঘোরা যাবে। আর ঘুরতে হবে, আর কতক্ষণ বসে থাকবো বলো, আস্তে করে ইয়ে করো, মাথাটা না লেগে যায় বুবলুর। কি এই যে হ্যাঁ, এই তো দেখতে দেখতে যাবে। ঠিক, এই হচ্ছে রাতের ভাইজ্যাক। আমরা তো রাস্তা দিয়ে চলে এসেছি। কতক্ষণ লাগবে গো? বেশিক্ষণ লাগবে না, এই 5-7 মিনিট, আর 2 কিলোমিটার যাবো তো। আমরা কাছে। হ্যাঁ, আগে যে হোটেলটা ছিল না যেটার সঙ্গে এরকম হলো, ওইটা ছিল তোমার রামকৃষ্ণ বিচের কাছে, আমরা যেখানে এখন যাচ্ছি। আর এটা হচ্ছে আমরা প্রায় 6 কিলোমিটার দূরে আর কি নিয়েছি রামকৃষ্ণ বিচ থেকে, ওই জন্য আমাদেরকে ব্যাকে আবার যেতে হচ্ছে। তবে শহর মানে মেন জায়গা থেকে একটু, আমাদের যেহেতু গাড়ি আছে, মেন জায়গা থেকে একটু দূরে থাকলেই তবে বেটার। এখন যে হোটেলটা আমরা আছি ওখানে পরিবেশটাও খুব ভালো। হ্যাঁ, আমাদের প্রথম যেটা দেখার সেটা হচ্ছে কি বলো, সাবমেরিন। সাবমেরিন মিউজিয়াম। তুমি হচ্ছে তো আমাদের কি বলে, সেই যারা ইয়ে করে বেড়াতে গিয়ে যারা গাইড করে, কি বলে ওদের? গাইডই বলে, ট্যুর গাইড। হ্যাঁ, ট্যুর গাইড। তুমি হচ্ছে আমাদের ট্যুর গাইড। এখানে অনেকগুলো মিউজিয়াম আছে তো। হ্যাঁ, এই তো কি চলে এসেছি, এই তো এসে গেছে, ওই সামনে গিয়ে দেখাবো, চলো। এই ওটা কি ওই এরোপ্লেনটা ওরম আসছে? হ্যাঁ, ওইটা বলছো তো? হ্যাঁ, ওটা প্লেন আসছে, এখানেই তো কাছাকাছি তো তোমার এয়ারপোর্ট, দেখছো না মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, বুবলু আবার হেঁটে হেঁটে যাবে, কোলে উঠবে না। হ্যাঁ, একটু হাঁটু, ভালো জায়গা। গান গাইছে গো, করে গান গাইছিল। বড়, বিরাট বড়, প্রায় 100 মিটারের কাছাকাছি লম্বা। ওই বুবলু দেখাচ্ছে, মা মা এই প্লেন, ওই দেখো প্লেন, একদম কাছ থেকে প্লেন, পুরো আলাদা দেখাচ্ছে। হ্যাঁ, আমরা প্লেনে চেপেছিলাম, বুবলু চেপেছিল। হ্যাঁ, বুবলুর মনে আছে, বুবলু প্লেনে চেপেছিল। হ্যাঁ। এই কাছ থেকে দেখো 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 দেখো, একদম কাছে। এই, লোকে কি বলবে, আমাদেরকে দেখে বলবে যে এরা কোনোদিন জীবনে দেখেনি চোখে। দেখিনি তো, এরকম কাছ থেকে উড়ে যাওয়া দেখিনি। হ্যাঁ, এটা তাহলে দেখেছি ঠিকই আছে। অনেক দূরে, আমাদের ওখানে যেটা দেখতে পাই অনেক উঁচুতে, দেখো এরকম ছোট লাগে। এটা আসল সাবমেরিন। হ্যাঁ রে, তোর কি মনে হচ্ছে যে সেই যেমন প্যান্ডেল করে বুঝলে, এই
দুর্গা পূজায় যেমন প্যান্ডেল করে সেই রকম নাকি? এটা অরিজিনালি রে, রাখা আছে মিউজিয়াম হিসেবে, এখন রিটায়ার হয়ে গেছে। এদিকে তাকাও, এ? হয়ে গেছে। ও দূর থেকে যখন দেখতে পেয়েছে ওই ওই করছে। কে গো, এটা কে গো? ডগি? ও কিছু করে না। কি সুন্দর, বাহ, বুবলু হাত দেবে? হাতটা? সাহস আছে, হ্যাঁ সাহস আছে, বিরাট সাহস। টাটা, বাই, বাই। বৃষ্টিটা এখন একটুখানি কমেছে, আমরা এখন লাইন দিয়েছি সাবমেরিন মিউজিয়ামে ঢুকবো বলে। 70 টাকা করে মাথা পিছু অ্যাডাল্ট, আর যদি 10 বছরের নিচে বাচ্চা হয়, 4 থেকে 10 বছর হলে, 4 বছরের নিচে কিছু লাগবে না, 4 থেকে 10 বছর হলে 40 টাকা। আর একসঙ্গে যদি 3টে মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম, ওখানে আরেকটা নামটা দেখলাম ভুলে গেলাম, কি ছিল বেশ? সি হ্যারিয়ার মিউজিয়াম, এই 3টে একসঙ্গে হলে 140 টাকা, মানে অ্যাডাল্টদের একসঙ্গে। আর হচ্ছে আর বাচ্চাদের হলে সেটা হচ্ছে 80 টাকা। মানে একসঙ্গে 3টেই কেটে নেবো, একটু সেভ হয়ে যাবে। ভিডিও করলে বলো। আর ভিডিও করলে 200 টাকা আলাদা চার্জ। এই দূর থেকে দেখছিলাম, এখন সামনে থেকে সাইজটা দেখো শুধু। বিশাল বড়, বিশাল বড়। মানে সাবমেরিনের কথা শুধু শুনেছি, আজকে একদম সামনাসামনি দেখবো, একদম ভিতরে ঢুকে। বুবলু তুমি যখন লাইনে দাঁড়িয়ে আছো, আমি দাঁড়িয়ে আছি, ও ধৈর্য ধরছে না মামাকে দেখাচ্ছে এখানে আসার জন্য। এসো। আবার হালকা হালকা বৃষ্টি আসছে, চলো সাবমেরিনের ভেতর ঢুকে পড়ি। চলো। বাপরে বাপ। এই তুমি একটু আগে আমাকে বলছিলে না যে সবাই বলবে, এরা কোনোদিন দেখে নয়, দেখো সবাই ওপর থেকে নিচে থেকে দেখো, সবাই দেখছে। সবাই দেখছে, মানে আমাদের মতন আরো অনেক লোক আছে। ভিতরে লেখা আছে বাবু, দেখবি একটু একটু করে। বাবু দেখে শুধু মেসি। বাপরে, এইটা হচ্ছে কি বলতো, সেই যে মিসাইল গুলো, যে এইটা মিসাইলের, হ্যাঁ এই তো রে এইটা। চলো চলো, দেখতে পাবে। বেসিন করা সেখানে মানে এইরকম ছোট ছোট স্পেস, ওয়াশ বেসিনের জায়গা। এ বাপরে, মেশিন সব। ক্যাপ্টেন পিস্তল লকার, ওইটার ভিতরে পিস্তল আছে। ক্যাপ্টেন কেবিন, এই যে লেখা আছে দেখো, এই যে ক্যাপ্টেন্স কেবিন। এখানে একটা, এখানে এখানে হচ্ছে আদার যে শিপগুলো, আদার যেগুলো থাকবে সেগুলোকে এখান থেকেও খুঁজে খুঁজে বের করবে, ডিটেক্ট করবে। আমরা কত হোটেলে কত ভালো ভালো খুঁজি, দেখো এইভাবে থাকতে হয় কত ডবল লেভেল, হ্যাঁ এইরকম ছোট জায়গার মধ্যে। আর এদিকে হচ্ছে খাওয়ার জায়গা। বনিতা, এই জুতো আটকে যাচ্ছে গো। হ্যাঁ বনিতা, তোর মা একদম হিন্দি ফাটিয়ে দিচ্ছে বলে বলছে, ব্যাংজি থোড়া সা আগে, বাচ্চা নিয়ে দাঁড়াতে পারছি না। কোনটা বাবা? এটা হচ্ছে ওপর দিকে যাওয়ার, এইটা হচ্ছে সেই যে মাথাটা ওঠার আর কি, মানে সাবমেরিনের বাইরের দিকে বেরোনোর, ওপর দিয়ে। বোঝাতে পারলে না। এগুলো চালাবে মনে হচ্ছে, দেখো এটা ওটা সব হাতটা দিয়ে একটু দেখে নিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চালু হয়ে গেছে। এটা হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম, এখান দিয়ে যে কন্টিনিউ হাওয়াটা আসবে, তবে তো অক্সিজেনটা দেবে জলের নিচে, বুঝলি? তবে কোনটা কিসের বলতে? ট্রিম ইন্ডিকেটর। কত যন্ত্রপাতি, বাপরে বাপরে, কোনটা কি? আর লম্বা মানুষ হলে মাথাটা ঠেকে যাবে। যারা এর ভিতরে থাকেন, নমস্কার। সত্যি করে তো দেশ বাঁচাচ্ছেন। এর ভিতরে 4 মাস 6 মাস, বুঝলে, এক ভাবে থাকে। পুরোনো খাবারের জায়গাগুলো রেখে দিয়েছে দেখো, যেগুলো ওরা খেত। সেখানে কিচেনে রান্না বান্না চলছে, ইডলি খাবে নাকি? হ্যাঁ তাই তো।
ইডলির মতনই দেখতে লাগছে। ও নিজে নামবেও বড় হয়ে দারুণ পাকা। ওকে ধরলে হবে? আমরা দেখছি এত কিছু, ও সব দেখছে বলছে কত কি। সব সুইচ গুলো তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, এমনি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, চলতে শুরু করলে কোন দেশে চলে যাবো তার ঠিক নেই। আবার তোমার বুবলু নিয়ে আসবে ফিরে। হ্যাঁ, সেই ভরসাটা আছে অবশ্যই। এটা হচ্ছে ইঞ্জিন রুম, এটা ইঞ্জিন রুম। বাপরে বাপ, কি সাইজ গো! ওগুলো শেষ হয়নি। মেন ডিজেল ইঞ্জিন, ইঞ্জিন দেখো, এ দেখো, এটা টয়লেট, এইটুকু জায়গা, আর তো ওয়াশ স্পেস। না না, মানে এটা দেখানোর জন্য হয়তো এটা করেছে, ট্রান্সপারেন্ট করেছে, এরকম তো থাকার কথা নয়। নিশ্চয়ই কিছু সামনে ভেল টেল ছিল। চলো, কি বিশাল বড়, আমরা সেই মানে মিনিট 10 হয়ে গেল। হ্যাঁ 100 মিটারের কাছাকাছি লেন্থ। রে বাপ রে, সমুদ্র। এটা পুরো ইঞ্জিন রুম। বাপরে বাপ, এবার দেখো তোমাদের ঢেউটা দেখো। এখন ওই সামনের দিকটা যাওয়া যাবে না, ওখানে সব আরো প্রপেলার এটা ওটা লাগানো আছে। ছিল পিছন দিক দিয়ে নামার জায়গা নেই, তো এখান দিয়ে নামার জায়গাটা করেছে। বিরাট সাইজ, বিরাট। ওই দেখুন, ওইখান থেকে শুরু হয়েছে, আর এই যে সমুদ্র। এবার অরিজিনাল যুদ্ধ বিমানের ভিতর ঢুকবে। চলো, এবার আমরা ঢুকবো TU-142 এয়ারক্রাফট মিউজিয়ামে। আবার বৃষ্টি এসে গেছে, কিন্তু আমরা থামবো না। এয়ারক্রাফট মিউজিয়াম। চলো, এই এয়ারক্রাফটের একটা মডেল তৈরি করা আছে। তোমাকেও দেখলাম ব্লগ বানাইলা, বড় হয়ে গেছে। এ বাপ রে বাপ, চলো, বিরাট বড়, বিরাট। চলো, আমরা যাবো তো। হ্যাঁ যাবো, চলো। কি বলছে বুবু? আমি যাবো। আচ্ছা চলো, আমরাও যাবো। তুমি একা কেন যাচ্ছ বাবু? আমাকেও নিয়ে চলো। এবং ভিতরে চলে গেলে বুঝতে পারবি না। এখান থেকে দেখ কত বড়, আর দানাগুলো দেখ, বাপরে বাপ। বলছিলাম না, জিনিস বানিয়েছে, রে বাপরে, কি ব্রেন। আমি ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখলি, দেখো অবাক হয়ে দানাটা দেখো, ওইখান থেকে চলে গেছে। বাবরে নিচে দিয়ে গেছে, ওই দিকে পার হয়ে গেছে গো। ডানা এ দেখো, এখান দিয়ে চলে গেছে, আমরা ডানার ওপর দিয়ে যাচ্ছি। ওটাই তো বলছি, ক্যামেরায় যেন ধরছে না পুরোটা একসঙ্গে, মানে অনেক দূর থেকে তুলতে হবে। এটা তার থেকে তো অনেক বড়, বড়, বিশাল বড়। এই যে হ্যাঁ হ্যাঁ, ট্রেনে যাবো, চলো। এই রে, হ্যাঁ চলো চলো। এবার তুমি চালাবে। বুবলি চালাবে, হ্যাঁ ট্রেন চালাবে তো। আস্তে 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 চলো, আস্তে চলো, হাঁটি হাঁটি করে চলো। ট্রেন চালাবে বুবলু। এই ঢুকছো প্লেনের ভিতর। এই ঢুকলাম আমরা। হ্যাঁ আজ সারাদিন যে মুড অফটা ছিল, এই দুটো জিনিস দেখে পুরো মুডটা ঠিক করে দিলে। একদম ঠিক বলেছে, সত্যি করে। এই আমাদের ঠিকঠাক ঘোরাটা মানে একটু স্টার্ট হলো, বলো। কৃষ্ণার সঙ্গে কিছু আমাদের দর্শকের দেখা হয়েছে, তো ও কথা বলছে। আর এই দেখুন, এতটা দূরে এলে তবে ভালো করে পুরো প্লেনটাকে দেখা যাচ্ছে, তাও একবারে আসছে না। এই যে মোটামুটি এসেছে। এখন বাবা চাপছে রোলার কোস্টারে। অরিজিনালে তো চাপনি, এবার এইটাতে চেপে মনে হবে অরিজিনালি চাপছো। নিজে চাপলে কেমন লাগে? দারুণ দারুণ, ভয় লেগে যাবে। না টিকিট না, আমি শুধু বাইরে থেকে দেখতে চাইছি তোমাকে কেমন লাগে আর কি। ধরে বসতে হবে ভালো করে, নাহলে পড়ে যাবে। মানে বেশ বেশ ভয়ঙ্কর, বললে আর উঠতে না, ওই জন্য তুললাম। এবার দেখার আছে।
ওকে ধরো। কেমন লাগলো এই এখন না ও ভয়তে কেমন হয়ে যাচ্ছে তোমাকে দেখে। চোখে চেপে পড়ো একবার। যাবো না আমি কেটে দিচ্ছি। অরিজিনালটা এর থেকে ইজি, গেমে নিয়ে গেছে পুরো। এর থেকে ইজি, অরিজিনালটা এর থেকে কম খাটনি। অজগর সাপ তারপরে ইয়েগুলো মমিগুলো ধরে ফেলছে সব, কত উপর থেকে পড়ে গেল আমার বুকে কি দাঁড়া দাঁড়িয়ে দেখে আমাকে দেখ তুই কি বলিস আমি তো দেখবো। দাঁড়া দেখো না কেমন মুখগুলো হবে সে তো দেখার আছে। এইটা হচ্ছে বলছে প্লিজ 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 মেয়ে হচ্ছে আর একটা এই যে এইটা চাপবে স্পেসেতে, মানে হচ্ছে পৃথিবীর বাইরে মহাকাশে আর কি বাইক চালাবে। এটা হচ্ছে মহাকাশে বাইক চালানো। ফিল হয়েছে? ভালো ফিল হয়েছে? অরিজিনালটার থেকে অরিজিনালের থেকে সহজ। সবচেয়ে ভালো যখন সেই রানিং এ যে আর কি ফাঁকা আর কিছু নেই, যেমন ধরো লাইনটা ফাঁকায় ফেলে দিয়েছে একদম। তখনই দেখে লাগে। এই চালাচ্ছি এই চালাচ্ছি রে এই চালাচ্ছি। মজা এসেছে? কোথা দিয়ে বাইক চালাচ্ছিলি? রাস্তা জানিস না? কিসের স্পেসের ওপরে এই লম্বা লম্বা সরু সরু পাইপ পাইপ ওর ওপর দিয়ে না। চলো এবার যাই। ছিল না হ্যাঁ ভিডিওতে শোন, ভিডিওতে সব প্রমাণ আছে, চিন্তা নেই। আমি যখন চালাচ্ছিলাম সবাই দেখছিল, হ্যাঁ হাসছিল। হাসছিল। এখান তুমি যা করছো। এখান থেকে দেখে মনে হচ্ছে যে চুপচাপ বসে বসে কেমন পাগলের মতো চেঁচাচ্ছে দেখো। হ্যাঁ। আর কিন্তু ওখানে যে পুরো যে ফিলটা হচ্ছে, মানে যখন ওপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে পুরো খাদে পড়ে গেলাম। আর অজগরটা যখন এসে এরকম করে ধরে যাচ্ছে, আমার মাথা মাথার কিছু নেই, সব আমি খেয়ে নিয়েছে গিলে। তারপরে সেই মমিগুলো এসে ধরে ফেলছে কুমিরটা। ঘুরে বাপরে যে ফিলটা আমি পেয়েছি ওখানে, আমি আর যাবো না কোনোদিন। রক্ষা করো বাবা রে। চলো এখন একটা আছে, চলো। মিউজিয়াম আর একটা বাকি আছে। আর একটালে বাবা মানে পুরো ঘেমে চান করে গেছি। আমি শুধু দেখছি আমার পরে যারা চেপেছে তারা যে চুপচাপ, মুখে কোনো আওয়াজ নেই। বাবা দেখি কোনো ফিরে মানে সবাই চাপে তো ওই জন্য। আমি সেই প্রথমবার তুমি তো কোনদিন চাপলাম। চাপো নি, আর চেপেছো একদম ডাইরেক্ট হচ্ছে আরে বড়। এমনি এমনি তো আমার কি বলতো, উঁচুতে উঠলে আমার প্রবলেম, উঁচুতে উঠলেই প্রবলেম, ভয় লাগে। হ্যাঁ আরে এখানে মনে হচ্ছে নিচে বসেছি, কিন্তু ওখানে যে ভিডিওটাতে তো নিচে বসে। আরে বৃষ্টি হচ্ছে বলে আমি দৌড়ে চল, 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 চল। তারপর বলছেন এখন আমরা দেখবো সি হ্যারিয়ার মিউজিয়াম। চলো চলো চলো। আমি যা চেঁচিয়েছি আর বুবলু আমাকে আর ছাড়ছে না একদম। ভাবছি আমার মায়ের কি হয়ে গেল। বুবলু চেঁচাচ্ছে নামা 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 করছে। পক্ষীরাজ ঘোড়া, দেখো ডানা আছে। ঘোড়া পক্ষীরাজ ঘোড়া, এটা এটা তুমি জানো? বলো বলো বলো। সাদা বাঘ। দেখো ওইটা যে দেখছো ওটা হচ্ছে, হ্যাঁ বলছি শোনো না, ওই যে দূরে ইয়েটা দেখছো ওটা হচ্ছে, ওটাকে বলে এয়ারক্রাফট ক্যারিয়ার। মানে ওটা হচ্ছে যুদ্ধ বিমানকে নিয়ে যায়, যুদ্ধ বিমানকে একদম সমুদ্রের মাঝখান থেকেই টেক অফ করে। এই যে এইটা টেক অফ করছে, এইটা হচ্ছে তার রানওয়ে, এইভাবে ওড়ে আবার এখানেই নামে। ওই দেখো একটা ইয়ে ঝুলছে ওপরে, দেখো ওপরে উঠে দেখবো, চলো ভালো করে। যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে, মানে কি ব্রেন আর কি তৈরি। না এখানে এলে এসব দেখতেও পেতাম না। তুমি কি দেখতে পেয়েছো? ওই যে প্লেন নিয়ে গেছে, ও বাবাকে ঠিক করে দিতে। আচ্ছা ঠিক আছে। এইগুলো হচ্ছে দেখো, এইগুলো হচ্ছে অরিজিনাল এয়ারক্রাফট ক্যারিয়ারের ছবি আছে তিনটা, কি বিশাল বড় বড়। বিরাট বড়। তুই দেখো না মানুষগুলোকে দেখো, বুঝতে পারবে। ওই দেখো, দেখেছো? হ্যাঁ কত বড়, দেখো তো কাছ থেকে দেখবে। ওই দেখো পাইলট বসে আছে, দেখতে পেয়েছো যুদ্ধ বিমানীগুলো, দেখেছো? হ্যাঁ বুঝছো? এটা হচ্ছে এজেকশন সিট। এই যে প্যারাসুট ট্যারাসুট লাগানো আছে সব, মানে সিটটা পুরো যখন এজেক্ট করবে সিট সমেত ঘুমোচ্ছে, দেখ এই সিট সমেত পুরো একদম বাইরে চলে যাবে প্লেনের। তুমি দেখতে পাবে অরিজিনাল এয়ারক্রাফট ক্যারিয়ারের মডেল।
বলছি মডেলটা একটু হাত দিয়ে ছুঁয়ে দেখে না। হ্যাঁ, এটা হচ্ছে INS বিক্রান্তের মডেল, নাম এই এয়ারক্রাফট ক্যারিয়ারটা। গুগলো বাড়ি করছো পাঠাচ্ছো? চলো এসো। বাইরে বৃষ্টিটা একটুখানি থেমেছিল, তো যাই হোক আমাদের ঘোরাটা হয়ে গেল। তারপরে প্রচন্ড জোরে বৃষ্টি এসে গেছে, তো আমরা তারপর চলে এসেছি এই রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টে কালকে খাবার নিয়ে গিয়েছিল বর্ণিতার বাবা, তো ভীষণ ভালো খেতে। তো কালকে ফ্রাইড রাইস নিয়ে গিয়েছিল, খেয়েছিলাম, ভালো লেগেছিল, যার জন্য আজকে আমরা সবাই চলে এসেছি। রাত্রের খাবারটা এখান থেকে খেয়ে আমরা তারপরে চলে যাবো বাড়ি। এখন প্রথমে বুবনেশনাকে খাইয়ে নিই, বুবনেশনার খাবারগুলো আমাদের অর্ডার দেওয়া হয়েছে, তো রান্না চলছে। ওখানে একদম মানে অর্ডার দিলে গরম গরম বানিয়ে দেয়। চিলি চিকেন আর ফ্রাইড রাইস, কারণ এখানে ভাত টাত কিছু পাওয়া যায় না অনেক বৃষ্টির মধ্যে। এই রেস্টুরেন্টটা থেকে কালকে নিয়ে গেছিলাম বলেই আর কি মনে আছে এটা কোথায়। ভালো খাওয়া দাওয়ার ভালো আর রিজনেবল প্রাইস। 80 টাকা হচ্ছে ফ্রাইড রাইস, আর চিলি চিকেন কত? 150 টাকা চিলি চিকেন। 2 প্লেট নিয়েছি, এটা থেকে অর্ধেক শেষ হয়ে গেছে, ভর্তি ভর্তি ছিল। আর এটা থেকে আমরা দুজনে নিচ্ছি, এভাবে ভাগ করে খাচ্ছি আমরা। আর মেয়ের কি ছিল গো? মেয়ের তো নুডলস নিয়েছে, চিকেন নুডলস। খাবি তো? হ্যাঁ হ্যাঁ খাবে, অর্ডার দিয়েছে, হোক না, ঘুম পেয়ে গেছে। আর এই যে বুবলুর হচ্ছে এইটা, এই প্লেটটা হচ্ছে বুবলুর, বুবলু খাচ্ছে। আর এই যে বুবলু চিলি চিকেন খাচ্ছে, ওর মামা কেটে দিয়েছে কাটিতে ভালো করে। ঝাল লাগলে তোমার যা আছে খাবে, হ্যাঁ? যা দেখো ঠিক আছে। এ বুবু, তোর মাথা ফাতা লেগেছে কেন? রাইস লেগেছে? ঢেলে খেয়ে নাও, ঢেলে। হ্যাঁ এরকম এ বাটিটা বাবরে, তুমি ক্যামেরা শুরু করতে করতে বাটিটা নিয়ে এরকম পুরো খাচ্ছে, যে জল খাওয়ার মতো ঢেলে মাথা দিয়ে আর দিয়ে। মানে এখানে সব থেকে ভালো খেলো হচ্ছে আমাদের। যে বাবরে। অনেক ঘোরাঘুরি হলো, এখন সবাই ক্লান্ত। তা এখন প্রায় বেজে গেছে 9:30 পৌনে 10টা এরকম বাজে। মানে আমরা আন্দাজ বলছি, কারণ আমরা যখন রেস্টুরেন্টে খাচ্ছিলাম তখনই প্রায় 9টা বাজে। তো যাই হোক আমরা রুমে ফিরে পড়েছি। তো ভালোই ঘোরাঘুরি হলো, বেশ ভালো লাগলো। যে 3টে মিউজিয়াম দেখলাম না, 3টে মিউজিয়াম দারুণ লেগেছে। সব থেকে ভালো লেগেছে হচ্ছে সাবমেরিনটা, মানে দারুণ। কখনো যদি এখানে বেড়াতে আসেন মিউজিয়াম গুলো ঘুরবেন, ভালো লাগবে। তো যে কথাটা আপনাদের বলবো বলেছিলাম সেটাই বলা হয়নি। সকালবেলা ওখানে কি ঘটনা ঘটেছিল ওখানেতে না, মানে আজকে সকালেতে আপনাদের তো দেখিয়েছিলাম যে ওখানে রুমের কি পরিস্থিতি। তো মানে সেই অনুযায়ী ভাড়াটা মানে একদমই ঠিক ছিল না। তো যাই হোক, তাতেও প্রথম মানে রুম আমরা বলার পর আমাদেরকে রুমটা চেঞ্জ করে দিয়েছিল। তো যেটা চেঞ্জ করে দিয়েছিল সেই রুমটাও মোটামুটি, কিন্তু রুম সেই মানে স্যাঁতস্যাঁতে রুম, আর স্যাঁতস্যাঁতে ওয়েদার, আর তারপরে বৃষ্টি ফিষ্টি হচ্ছে। তো দেখলাম রুম আমি নিজে পরিষ্কার করে নিলাম, ওনাদের ডাকলাম, তো ওনারা আসেননি। সেই ডাকছি আসছে না, তার থেকে নিজেই করে নিলাম। তো তারপরে তো বর্ণিতা বাবা বললো, আমরা প্রথমে ঠিক করেছিলাম যে ওখানেই থেকে যাবো, 2 দিনের তো ব্যাপার, থেকে যাবো, আবার সেই ব্যাগ পত্র নিয়ে সেই বাচ্চাদেরকে নিয়ে এদিক ওদিক করবো। তো বর্ণিতা বাবা বললো সারাদিন তো ঘুরবো, যে রাত্রে একটু শোবো, তাহলে এক কাজ করি আমরা এটাতেই থেকে যাই, এই রুমটাকেও আমরা কন্টিনিউ করে নিই। দিয়ে সকালবেলা গিয়ে ওনাদের বললেন যে আমরা এই রুমটাতে থাকবো, তাহলে এটা আমরা কন্টিনিউ করে নিচ্ছি, আবার নতুন করে বুক করে নিচ্ছি। বলে ঠিক আছে বলে দিয়ে বুক করে দিয়েছে। তো দেওয়ার পরেতে ও চলে এসছে রুমে। তারপরেতে না রুমেতে মানে পাপোশ ছিল না, তা আমি বললাম যে তাহলে একটা পাপোশ নিয়ে এসো না, এই জল সবসময় স্যাঁতস্যাঁতে, তারপর বাথরুম থেকে বেরোচ্ছি জল পায়েতে ভিজে ভিজে লাগছে। দিয়ে ও একটা পাপোশ চাইতে গেছে। তো তারপরে তো ওখান থেকে মানে মালিক তখন ছিলেন না, ম্যানেজার বাবু ছিলেন। তো ম্যানেজার বললেন যে আচ্ছা ঠিক আছে দিয়ে আসছি বলে, তার কিছুক্ষণ পরেই ম্যানেজার এসছেন। তখন অলরেডি আমি ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করে ফেলেছি, যেহেতু ওটা দিয়ে থাকবো, বের করেছি করে। তারপরে তো বুবলুর জন্য একটুখানি খিচুড়ি বসিয়েছি, খিচুড়িটা হয়েও গেছে। এবার বুবলুকে স্নান টান করিয়ে খিচুড়িটা খাওয়াবো, আমি স্নান করেছি, বলিতে তখন স্নান করতে ঢুকেছে। তো ম্যানেজার বাবু এসে বললেন আপনাদেরকে এই ঘরটা ছাড়তে হবে। তো বনিতার বাবু বলছে কেন ছাড়তে হবে কেন, আমি তো কন্টিনিউ করলাম এই ঘরটা, আমি তো আবার তো নতুন করে বুক করে দিয়েছি, আপনাদের টাকা দিয়ে দিয়েছি। না এটার ভাড়া হচ্ছে 2000 টাকা, এটা হচ্ছে আমাদের সুইট রুম, এটা 2000 টাকা ভাড়া। তো আপনাদেরকে এইটা নয়, আপনাদেরকে আরেকটা রুম দিচ্ছে, সেইখানে থাকতে হবে বলে আমাদেরকে প্রথমে 2তলাতে যে রুমটা দিয়েছিল, জল পড়ছিল, তো ঠিক তার পাশেতে একটা রুম ছিল হচ্ছে তোতনেরা ছিল, আর তারপরে কোণের দিকে আর একটা সেই সাথে রুম, মানে পুরো অন্ধকার ঘর। তারপরে বাথরুমের গিজারটা খারাপ,
মানে কি বলবো, জানালা দিয়ে কোনো আলো বাতাস ঢোকে না, সেই অন্ধকার ঘরেতে আবার একটা নিয়ে গিয়ে দিল, ছোট ঘর, সেই যেটা বারান্দা ছিল ওপরে 3 তলার ঘরটা, আমরা রাত থাকলাম, সেটাকে বাদ দিয়ে আমাদেরকে বলছে ওটাতে এটা এক্ষুনি ছেড়ে দিতে হবে, এখানে এটা বুক করা আছে অলরেডি, মানে লোক আসছে। দিয়ে কি করবো, সেই অত জিনিসপত্র, মানে মেয়েটার খিদে পেয়েছে, খাওয়াবো, ও কাঁদছে বুগলো যে খিদে পেয়েছে, খালিও ঘুমাবে। তখন বাজে প্রায় 11টা 11:30 এরকম বাজে, বৃষ্টি পড়ছিল বলে আমরা বললাম বৃষ্টিটা যদি একটু বেলার দিকে ছাড়ে আমরা তখন খেয়ে দিয়ে রেডি হয়ে নিই, তারপরে এক্ষুনি ঘুরতে বেরোবো। ওই পরিস্থিতিতে 11:30টার সময় এসে বলছেন এই ব্যাপার, আপনাদের এক্ষুনি ছেড়ে দিতে হবে। দিয়ে তারপরে বর্ণিতার বাবা মালিককে ফোন করেছে, ম্যানেজার বাবুকে বললেন যে একটু আপনাদের স্যারের সাথে কথা বলে দিন। যে ম্যানেজার বাবু বললেন যে ঠিক আছে, ফোন করেছে। দিয়ে মালিকের সাথে কথা, যে আমি তো আপনাকে বললাম যে এই রুমটা আমি কন্টিনিউ করছি, তো আপনি এরকম করছেন না, ওটা আমাদের সুইট রুম, ওটা আপনাকে দেওয়া যাবে না, ওটা আপনি ইয়ে করুন, ছেড়ে দিন, এক্ষুনি ছেড়ে দিতে বলতে বাবা বলছে আপনি যে রুমটা আমাকে দেবেন সেটা যদি আমার পছন্দ না হয় আমি কিন্তু তাহলে আমি হোটেল থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ কোনো ব্যাপার নেই, আপনি বেরিয়ে যান, এরকম করে আমাদের বলছে। জানেন, সেই মানে একদম বাজে, মানে কি বলবো, আচার ব্যবহার একদমই ভালো নয় মালিকের। দিয়ে তারপর আমরা ওই রুমটাতে গিয়ে দিচ্ছি, ওই রুমেরও সেই একই পরিস্থিতি, আমরা ব্যাগ থেকে কিছু বের করিনি, সমস্ত কিছু জাস্ট চান টান করলাম, গুছিয়ে নিলাম, জাস্ট চান টান করে সবকিছু গুছিয়ে গেছে নিয়ে আমরা ওদের সঙ্গে ওনাদের সাথে কোনো তর্ক বিতর্কে কিছু যায়নি, কারণ আমরা ঘুরতে এসেছি, আমাদের টাকা যাক, একদিনের যে আমরা বুক করেছিলাম আমাদের টাকা যাক, আমরা আর কিছু না বলে, মানে আমাদের পুরো মাথা পুরো খারাপ হয়ে গেছে। বনিদার বাবা দেখে শুনে, মানে ওখানে কোনো মানুষ থাকে ওইরকম হোটেলে, তো ওই জন্য আপনাদের বলছি যে ওই হোটেলটায় অন্তত এখানে বেড়াতে এলে উঠবেন না কেউ। মানে তারপরে তো না, যদি ওঠেন আপনারা আসবেন, এসে দাঁড়িয়ে বুকিং করবেন না, এসে দাঁড়িয়ে রুম দেখে আসবেন। আমি তো দেখিয়েছি আপনাদের রুমটা, তাও রুমগুলো প্রতিটা রুম ওই রকম, প্রত্যেকটা রুম পুরো অন্ধকার। পুরো হোটেলটাই হচ্ছে মানে বহু বছরের পুরনো পুরো ড্যাম, না হলে দোতলার উপরে 3 তলা আছে, দোতলা থেকে কি করে ছাদ থেকে জল পড়বে? এটা কি ছাদের জল নাকি? এত বাথরুমের জল। মেঝে পা দিচ্ছি, মেঝেগুলো পুরো ভিজে, আমি ভাবছি কি ব্যাপার, এই তো মুছে দিলাম, পাখা চালিয়ে দিলাম, শুকিয়ে যাওয়ার কথা, পা দিচ্ছে স্যাঁতস্যাঁতে, একটা পাপোশ চাইলে দিচ্ছেন। আবার শুনুন আরো কি আছে, এক তো হচ্ছে ওনার ফ্যামিলি থাকেন দোতলার মধ্যে, আমাদেরকে যে পাশাপাশি প্রথমে যে ঘর দুটো দিয়েছিল সেখানে ওনাদের ফ্যামিলি আছেন, সেখানে প্রচুর রেস্ট্রিকশন, এটা আবার বাচ্চা আওয়াজ করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, তার উপরে ওখানে কোনো মানে জামা কাপড় কাচাকুচি যাবে না, কাচাকুচি করলে 1000 টাকা ফাইন। তারপরে বারান্দা গুলো সব চাবিতে রেখে দিয়েছে, ওখানে কোনো দড়ি খাটানো যাবে না, বারান্দায় কাপড় জামা মেলা যাবে না, মানে অনেক কিছু ব্যাপার। ওরকম সুইপার আসার টাইম হচ্ছে সকাল 7টা, সুইপার আসার টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা, মানে যে টাইমে কেউ রুমের মধ্যে থাকবে না। আপনি ধরুন সকালবেলা রেডি হয়ে বেড়াতে চলে গেলেন, 10টার সময় আসবে আপনার রুমে চাবি দিয়ে আপনি ঘুরে বেরিয়ে যখন বিকেল 5টা কি 5:30 6টার সময় ফিরবেন, সুইপার চলে আপনার ঘর, মানে পরিষ্কার করবে না, আপনাকে নিজেকেই করতে হবে। এরকম ভাবে থাকা যায়? দিয়ে আমরা তো মানে পুরো সবার মাথা খারাপ হয়ে গেছে, তোতন, শীতল, বর্ণিতার বাবা, আমি, বর্ণিতা পুরো কাঁদতে লেগে গেছে, ওরও খিদে পেয়েছে সেই সময়। ওই পরিস্থিতিতে যাহা করে বেরিয়ে এলাম। আমি পারলে ওনার সঙ্গে মানে আর্গুমেন্ট করতে পারতাম, কিন্তু আমি করিনি। তার কারণ হচ্ছে আমি দেখেছি এর আগে, মানে এক তো বেড়াতে এসেছি ফ্যামিলি নিয়ে এতটা দূরে, বাড়ি থেকে আমরা এখন 1000 কিলোমিটার দূরে আছি, হয়তো তর্কাতর্কি, টাকা পয়সা এইসব নিয়ে কথাবার্তা হতো যে রিফান্ডের কি কিছু। আমি না এমনি থাকি ভালো ঠান্ডা, কিন্তু ঝুট ঝামেলা করতে শুরু করলে সেটা সেই থানা পুলিশ পর্যন্ত চলে যাবে। যার জন্য আমি নিজের মাথা একদম ঠান্ডা রেখেছি যে না, যাই হোক এরা যা বলছে মাথা গরম হচ্ছে সব ঠিক আছে, কিন্তু একটু ব্যালেন্স করে একটা বাইরে এসছি, এবার এমন ঝামেলা হয়ে যাবে সেটাকে না আমি আবার ভুলতে পারবো না। মানে এখন 10 দিন 15 দিন ভুলতে টাইম লাগবে, জিনিসটা অনেক বাড়াবাড়ি হয়ে যাবে। যার জন্য আমি আর ওইটা নিয়ে খুব বেশি মাথা ঘামাইনি। ঠিক আছে, যা পয়সা গেছে যাক, আর পয়সা গেছে যাক, আর যার তো যাই হোক, ওখান থেকে বেরিয়েছে, আমরা ভালোই করেছি। আবার একটা কথা আপনাদেরকে বলছি, বিকেল 5টার সময় আজকে ওই ওনার ফোন করেছেন। কেন? আমি তো আগোড়াতে কমপ্লেন করেছি, আগোড়া দিয়ে বুক করা ছিল, তো আগোড়া থেকে ওনাকে রিফান্ডের জন্য প্রেসার দিচ্ছে, তো সেইটা ডাইরেক্টলি আমার সঙ্গে কনফারেন্স কলেতে নিয়েছে। তখন উনি 5টার সময় আমাকে ফোন করে বলছে আমি এখন ফোন করেছেন কেন? আমি বলছি যা প্রবলেম, না আপনাকে তো আমি, ওটা যদি পছন্দ না হতো আপনাকে তো চেঞ্জ করে দিতাম। আমি বললাম যে আপনার কাছে তো কল রেকর্ডিং আছে, আপনি পাঠান কখন আপনি বলেছেন কি বলে। তো সেই নিয়ে একটু কথাবার্তা হলো,
আমি বলছি আপনি এখন কল করছেন কেন? এর আগে তো আপনি করবেন। চেক আউট করেছি, একজন টাকা দিয়ে থাকার কথা, সে চেক আউট করে বেরিয়ে গেছে 12টার সময়। আপনার চেক ইন টাইমে সে চেক আউট করে বেরিয়ে গেছে, কোনো এন্ট্রি হয়নি এক্সট্রা ভাবে যে নতুন রুম আমি কোন রুমটা নিলাম। তাহলে আপনি এখন কল করছেন কেন? আপনার হোটেল থেকে তো বেরিয়ে এসেছি আমি 12টার সময়, আর 5টার সময় কেন কল করেছেন বিকেলবেলা? যে না আমি দেখছিলাম যে কেন নেই, এখন উনি দেখছেন আর কি। এইসব ব্যাপার মানে অসৎ, আলটিমেটলি অন্য কিছু না। ছবি টবি অন্যরকম দিয়ে রেখেছেন আপনারা গোটাতে বা কোনো ওয়েবসাইটে যদি দেখেন। হ্যাঁ, হোটেলটার নাম হচ্ছে কি রে বাবু? জোড়া পার্ক। হ্যাঁ, হোটেলটার নাম হচ্ছে জোড়া পার্ক হোটেল। তো সার্চ করে দেখবেন, ছবিগুলো কিন্তু দেখে আপনি বুঝতে পারবেন না যেরকম কন্ডিশন। যদি বুক করেন, আমি বলবো অন্য কিছু না, হয়তো কারোর ভালো লাগতেও পারে। তো যদি বুক করেন, যাবেন বাইরে থেকে এসে দেখে তারপরে বুক করবেন যদি পছন্দ হয়। তো এবার ভিডিওগুলোকে রেডি করি। তো রেডি করে আবার আপলোড করতে দিতে হবে। আর এখানে তো ইন্টারনেটটা এখানকার ভালো, ওখানে ইন্টারনেটটাও খারাপ ছিল, যার জন্য মিডিলে একদিন দেখবেন আমি ভিডিও দিতেই পারিনি, এরকম সব হয়ে আছে। তো যাই হোক, এবার কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে। আর এখানকার ইন্টারনেটটা ভালো, কারণ আমাদের তো একটু ওয়েটি ফাইল হয় যেগুলো আমরা শুট করছি, সেগুলোর জন্য একটু ভালো ইন্টারনেটের দরকার হয় আপলোড করার জন্য। না হলে ওই সারাদিন ধরে আপলোড হবে আর তারপর আমাদের বেড়ানো আর হবে না, এরকম সব হয়ে যায়। আরেকটা লাস্ট কথা বলি। আপনারা হয়তো ভাববেন যে ওখানে কম টাকা দিয়ে হয়তো কমা হোটেল, এখানে হয়তো বেশি টাকা দিয়ে ভালো হোটেল, সেরকম কিন্তু না। আমি আপনাকে রেটটাও বলে দিচ্ছি। ওখানকার রেট ছিল 1500 টাকার মতন, আর এখানকার রেটও ওরকম। তাহলে সেম টাকা দিয়ে কেন ওরকম হোটেলে কেউ থাকতে যাবে? তো আমরা বাইরে থেকে আসছি, আর বুক করার একটাই কারণ ছিল যে এত দূর থেকে আসছি, রাস্তায় বৃষ্টি হচ্ছে, এদেরকে নিয়ে আর কোথায় ঘুরবো, অন্তত একটা রাত ঠিকঠাক জায়গায় থাকলে ভালো লাগলে কন্টিনিউ করব। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তবে সারাদিনের যা ঝুট ঝামেলা সেগুলো সব কাটিয়ে নিয়েছি। তারপর যেসব ঘোরাঘুরি হলো না, খুব ভালো লাগলো। তো যাই হোক, অপেক্ষা করছি কবে এখানকার যে মেঘ টেক বা ওয়েদারটা কবে ঠিক হবে। আমরা কিন্তু ঠিক করেছি, যাই হয়ে যাক আমরা এখানে ঠিকঠাক ভাবে ঘুরেই তারপর বাড়ি যাবো। তাতে যদি আমাদের এখানে এক সপ্তাহ থাকতে হয় তাও কিন্তু থাকবো। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আগামীকাল ব্লগেতে দেখা হচ্ছে। নমস্কার, গুড নাইট।